চুড়ি নেবে গো? চুড়ি হরেক রঙের চুড়ি আছে, পিতাও আছে নানা রঙের, সঙ্গে আছে চুড়ি। ও মা, মা ওই দেখো, ওই বুড়িমা আবার চুড়ি বেচতে এসেছে। ও মামা, আমায় চুড়ি কিনে দাও না মা। বিরক্ত করিস না তো, দেখছিস না রান্না করছি, সারাক্ষণ শুধু জ্বালানো। যাক বাবা, আমি তোমায় কখন জ্বালালাম? আমি তো তোমার কাছে চুড়ি চাইলাম। বললাম তো পারবো না, আমার কাছে টাকা নেই, যা তো সামনে থেকে। ধুর, ভাল লাগে না। এ কথা বলেই মিতা বাইরে চলে গেল। মিতাকে দেখেই চুড়িওয়ালা বুড়ি হাতের ইশারায় তাকে বলল, চুড়ি নেবে গো? চুড়ি এই যে খুকি, শোনো শোনো, এদিকে এসো। আমায় ডাকছো বুড়িমা? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকেই ডাকছি। চুড়ি নেবে? চুড়ি এই দেখো, কত রঙের বাহারি চুড়ি আছে। না গো বুড়িমা, আমার কাছে টাকা নেই। আহারে, কষ্ট পেও না, তুমি যদি চাও তাহলে আমি তোমায় চুড়ি দিতে পারি। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। তবে এর জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। আসলে পাশেই আমার বাড়ি, এত কিছু বয়ে বেড়াতে আমার খুব কষ্ট হয়। তুমি যদি আমার সাথে যেতে, তাহলে আমি তোমায় তোমার পছন্দের চুড়ি দিতাম। কি, যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। চলো, আমি এক্ষুনি যাচ্ছি। লক্ষ্মী মেয়ে, চলো চলো। চুড়িওয়ালা বুড়ি মিতাকে সঙ্গে করে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই বুড়ি এদিক ওদিক তাকাতে লাগলো। কি হলো গো বুড়িমা, দাঁড়িয়ে পড়লে যে? হ্যাঁ গো খুকি, এখান থেকে তোমাকে আর হেঁটে যেতে হবে না। সে কি গো, হেঁটে যাব না তো কি করে যাব শুনি? মিতার কথা শুনে বুড়ি এক ভয়ঙ্কর টেকো ডাইনির রূপ ধারণ করলো। সেই দেখে মিতা ভয়ে চিৎকার করে উঠলো। ওরে বাবা রে, এ আমি কি দেখছি? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই নির্জন মাঠে কে তোকে বাঁচাবে? বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমার ঝুলিতে চলে আয়। এই বলে ডাইনি নিজের জাদু বলে মিতাকে ঝুলিতে ভরে নিল। মিতা কিছুই করতে পারল না। ওদিকে মিতার মা অনেকক্ষণ ধরে মিতাকে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা পাশের বাড়িতে যায়। হায় বিধাতা, না জানি আমার মেয়েটা এখন কোথায় আছে। কেঁদো না ভাবি, মিতা ঠিক ফিরে আসবে। গ্রামে যে সব কি শুরু হলো, এক এক করে গ্রামের মেয়েগুলো কোথায় যে উধাও হয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো সেটাই ভাবছি, বাচ্চাগুলোকে যে বাইরে খেলতে পাঠাবো সেই সাহসও আজকাল হয় না। ওগো, তুমি চুপ করে রইলে কেন? কথা বলো। আমি আর কি বলবো, আমি তো কোনো দিশাই খুঁজে পাচ্ছি না। তাই বলে হাতে হাত রেখে বসে থাকবে? জাহানারা ভাবি, আপনি তো কিছু বলুন, ঘরে তো আপনারও একটা মেয়ে আছে। সত্যি রেহানা ভাবি, আমি যে তোমায় কি বলে সান্ত্বনা দেব? এই করে এখন পর্যন্ত গ্রামের 9টা মেয়ে উধাও হয়ে গেল। আচ্ছা, গ্রামের পুলিশকে জানালে কেমন হয়? ওগো, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে নিয়ে এসো। তুমি শান্ত হও গিন্নি, আমি দেখছি কি করা যায়। এই বলে সজল বাইরে চলে গেল। ওদিকে ডাইনির গুহায় পৌঁছে মিতা যখন মাটিতে বসে কাঁদছিল, তখন ডাইনি নিজেকে আয়নায় দেখে বলল,
আর মাত্র 2টো মেয়ে জোগাড় করতে পারলেই 11 জন পূর্ণ হয়ে যাবে। আর তখন সবার চুল একসাথে আগুনে আহুতি দিতে পারলেই আমার অভিশাপ চিরতরে বিনষ্ট হয়ে যাবে। তখন আমি আবার আমার ঘন কালো চুল ফিরে পাবো, আর আমি হব পৃথিবীর সবচেয়ে সুন্দরী। হা 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 হা। দয়া করে আমায় ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না, নইলে ওই যে দেখছিস অগ্নিকুণ্ড, ওখানে তোকে ছুঁড়ে মারবো। না না, আমাকে মেরো না, আমি আর কথা বলছি না। হি 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 হি, এই তো পথে এসেছিস, চুপচাপ বসে থাক, আমি এখন বিশ্রামে যাব। এই বলে ডাইনি বিশ্রাম করার জন্য সেখান থেকে চলে গেল, আর মিতা মাটিতে বসে কাঁদতে লাগলো। কাঁদিস না মিতা, কাঁদিস না। কে কে কথা বলছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই আমাকে দেখতে পারবি না, আমি ঋতু। ঋতু, তুই? হ্যাঁ রে মিতা, ওই ডাইনি বুড়ি আমাকে সহ গ্রামের আরো 8 জন মেয়েকে এই গুহায় আটকে রেখেছে। বলিস কি রে? কিন্তু কেন আটকে রেখেছে? শুনেছি একদিন নাকি এই ডাইনি বুড়ির মাথা ভর্তি অনেক চুল ছিল, এই নিয়ে তার অনেক অহংকার ছিল। কি বলছিস? আমি তো দেখলাম ডাইনির মাথায় কোনো চুল নেই। সেটা তো অভিশাপের কারণে। অভিশাপ? কিসের অভিশাপ? মিতা ঋতুকে প্রশ্ন করতেই ঋতু হঠাৎ চুপ হয়ে গেল। ওদিকে সন্ধ্যা হলেও মিতা ফিরে আসে না, আর তাই তার মা রেহেনা চিন্তায় ভেঙে পড়ল। হ্যাঁ গো, মেয়েটা তো এখনো ফিরে এলো না, তুমি এখনো চুপ করে থাকবে? ওগো, আমি কি করব বলো? কোথায় না খুঁজেছি মেয়েটাকে, বিধাতাই জানে আমার মেয়েটা এখন কেমন আছে। হায় বিধাতা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। ওগো, আর দেরি করো না, কাল সকালেই একবার পুলিশে জানাও। হ্যাঁ, আমিও তাই ভাবছি, কাল সকালেই পুলিশের কাছে যাব। কিরে ঋতু, চুপ করে রইলি কেন? ঋতু ঘুমিয়ে পড়েছে রে মিতা। ঘুমিয়ে পড়েছে? কিন্তু তুমি কে? আমি মলি, আমাকে তুই চিনতে পারছিস না? মলি আপা, তুমি? হ্যাঁ রে, ওই ডাইনি আমাকেও তুলে এনেছে। ওই ডাইনি এই গুহায় এমন এক জাদু করে রেখেছে যে আমরা কেউই বেশিক্ষণ জেগে থাকতে পারি না। ও মা গো, বলো কি? কিন্তু ঋতু কি যেন একটা অভিশাপের কথা বলছিল। হ্যাঁ রে, ওই ডাইনি একসময় চুল নিয়ে অনেক অহংকার করত। একদিন হলো কি, এক তান্ত্রিক সাধু বসে ধ্যান করছিলেন, আর ডাইনি তার চুল ঝুলিয়ে উড়ে বেড়াচ্ছিল। সেই চুল গিয়ে তান্ত্রিকের মুখে লাগে, আর তার ধ্যান ভেঙে যায়। তাই তো এক তান্ত্রিক সাধু তাকে অভিশাপ দেয়, আর সেই অভিশাপেই তার মাথা ভর্তি চুল নষ্ট হয়ে যায়, আর সে চিরতরে টাক হয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু সে আমাদেরকে কেন এখানে ধরে এনেছে? কারণ সে কঠোর সাধনা করে এটা জানতে পেরেছে যে যদি সে 11 জন কুমারী মেয়ের চুল আগুনে আহুতি দিতে পারে, তাহলে সে আবারও তার মাথা ভর্তি চুল ফিরে পাবে। ও মা গো, বলো কি, এখন আমাদের কি হবে? এই ডাইনিকে শেষ করার কোনো উপায় কি নেই? অবশ্যই আছে, কিন্তু সেটা যে অনেক কঠিন কাজ। কি সেই কাজ? আমাকে বলো, যত কঠিনই হোক না কেন আমি করব সেই কাজ। সত্যি তুই করবি? হ্যাঁ মলি আপু, আমি করব। তাহলে শোন, ডাইনি এখন তার বিশ্রাম কক্ষে ঘুমাচ্ছে, আর তার বালিশের নিচেই রাখা আছে তার জাদুর আয়না। একবার যদি কেউ ওই আয়নায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে, তাহলেই ডাইনি চিরতরে শেষ হয়ে যাবে। সত্যি? তাহলে আমি করব। না না, এতে তোর ক্ষতি হতে পারে। ভয় পেও না মলি আপু, এমনিতেও ওই ডাইনি আমাকে বাঁচতে দেবে না, তার চেয়ে ভালো একটা চেষ্টা করে দেখি। বেশ, তাহলে এক্ষুনি যা, এখন ওই ডাইনি গভীর ঘুমে আচ্ছন্ন আছে।
তো ডাইনি ঘুমাচ্ছে, যা করার আমাকে এক্ষুনি করতে হবে। হায় বিধাতা, তুমি আমায় রক্ষা করো। ভয় পেলে চলবে না, এক্ষুনি জাদুর আয়না আমাকে বের করতে হবে। এই তো পেয়েছি, এবার দ্রুত আমাকে নিচে যেতে হবে। মিতা জাদু আয়না নিয়ে নিচে নেমে অগ্নিকুণ্ডের কাছে যেতেই ডাইনি জেগে উঠল, আর এটা দেখে ডাইনি রেগে গেল। ওরে বদমাশ মেয়ে, তোর এত বড় সাহস! আমার জাদু আয়না তুই ওই অগ্নিকুণ্ডে জোরে মারবি? বাঁচতে চাইলে আমার জাদু আয়না আমায় ফিরিয়ে দে। আর না ডাইনি, এতদিন তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু আর না, আজ তোমার শেষ হওয়ার দিন। এই দেখো, আমি এক্ষুনি এই জাদু আয়না এই আগুনে নিক্ষেপ করছি। ওরে বাবারে, মরে গেলাম রে, আমার সারা গায়ে আগুন ধরে গেল। ডাইনি চিৎকার করতে থাকলো, আর সে আগুনে পুড়ে সেখানেই ভস্ম হয়ে গেল, আর সাথে সাথে বন্দি সবাই মুক্ত হয়ে গেল। মিতা, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আজ তোর কারণে আমরা সবাই মুক্ত হতে পারলাম। ঠিক বলেছিস ঋতু। কি যে বলো না মলি আপু, আমি যা করেছি তা আমার কর্তব্য। এবার বাড়ি ফিরে চলো, আমাদের মা বাবারা হয়তো আমাদেরকে নিয়ে অনেক চিন্তায় আছে। হায় মা, আমার বুকে আয়। যাক, অবশেষে গ্রামের মেয়েগুলো ফিরে এসেছে। হ্যাঁ গো সচল চাচা, সবই সম্ভব হয়েছে তোমার মেয়ের জন্য। কি যে বলো না মলি আপু, তোমার সেই একই কথা। আমরা যে ফিরতে পেরেছি, এটাই তো অনেক। সত্যি রে মা, আজ আমার তোর জন্য গর্ব হচ্ছে। এভাবেই টেকো ডাইনির হাত থেকে রেহাই পেয়ে গ্রামের সবাই আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।